ইউজ অফ দেয়ার। দেয়ার দিয়ে শত শত বাক্য তৈরি করা যায়, শত শত প্রশ্ন ব্যবহার করা যায়। ইংরেজি ভাষার জন্য অনেক নিয়ম জানতে হয় না, অল্প কিছু নিয়ম জানলেই ইংলিশে কথা বলা যায়। বুঝতে পেরেছি? তার মধ্যে একটা ব্যবহার হলো ইউজ অফ দেয়ার, যেই আলোচনাটা আমরা এখন করব। বুঝতে পেরেছি? ভেরি ফাইন। যেইখানে একটা জিনিস আছে সেইখানে হবে ইজ। যদি বলা হয় ক্লাসরুমে একটা ফ্যান আছে, তাহলে হবে দেয়ার ইজ এ কি আছে? ফ্যান। দেয়ার ইজ এ ফ্যান কোথায় আছে? ইন আওয়ার ক্লাসরুম। দেয়ার ইজ এ ফ্যান ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে একটা ফ্যান আছে, বলা যাবে না? যদি বলা হয় ক্লাসরুমে একটা পোডিয়াম আছে, ভেরি ফাইন, দেয়ার ইজ এ পোডিয়াম ইন আওয়ার ক্লাসরুম। যেখানে একটা আছে সেখানে হবে ইজ। দেয়ার ইজ এ টিচার ইন আওয়ার ক্লাসরুম। যেইখানে একের অধিক, দ্যাট মিনস দুইটা আছে, সেক্ষেত্রে হবে আর। দেয়ার আর টু ফ্যানস ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে দুইটা ফ্যান আছে। কি আছে? একের অধিক হইলেই এস যোগ হবে, দ্যাট মিনস প্লুরাল হবে। বুঝতে পেরেছি? দেয়ার আর টু ফ্যানস ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে কি আছে? দুইটা ফ্যান আছে। যদি বলা হয় ক্লাসরুমে দুইটা লাইট আছে, ভেরি ফাইন, দেয়ার আর টু লাইটস ইন আওয়ার ক্লাসরুম। একটা হইলে ইজ, দুইটা হলে আর। যদি দুইয়ের অধিক বাট গণনা করা যায় সেক্ষেত্রে হবে মেনি। দেয়ার আর মেনি ফ্যানস ইন আওয়ার ক্লাসরুম। দ্যাট মিনস দুইয়ের অধিক বাট কাউন্টেবল, গণনা করা যায়, সেক্ষেত্রে কি হবে? মেনি। যেমন ঢাকায় অনেকগুলো মসজিদ আছে, দেয়ার আর মেনি মস্কিউস ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো শপিং মল আছে, ইন ঢাকা। একটা হলে ইজ, দুইটা হলে আর, দুইয়ের অধিক হলে মেনি। দুইয়ের অধিক কিন্তু আনকাউন্টেবল, সেটা বলার জন্য আমরা কি ব্যবহার করি? মাছ। যদি বলা হয় বোতলে অনেক পানি আছে, তাহলে কি হবে? দেয়ার আর ইন দ্য বোতল। দেয়ার আর মাছ ওয়াটার ইন দ্য বোতল। দ্যাট মিনস বোতলে অনেক পানি আছে। বুঝতে পেরেছি আমরা? বলেন তো, পদ্মা নদীতে অনেক পানি আছে। Very fine. There are much water in the Podda river. There are much water in the Podda river. Okay. ব্রিটিশরা সাধারণত যদি কোনো ওয়ার্ডের শেষে আর আসে, ওই আরটা ওরা পড়ে না। লাইক ওয়াটার, ইট উইল বি ওটা, ওটা। ফাদার, ইট উইল বি ফাদার। মাদার, ইট উইল বি মাদার। সিস্টার, ইট উইল বি সিস্টার। বুঝতে পেরেছি আমরা? ভেরি ফাইন। এবার আমরা যেটা করবো, একটা কথাকে আমরা চার ভাবে বলছি। হ্যাঁ, ক্লাসরুমে একটা পোডিয়াম আছে, there is a podium in our classroom. ক্লাসরুমে দুটো পোডিয়াম আছে, ক্লাসরুমে অনেকগুলো পোডিয়াম আছে। মোহাম্মদপুরে অনেক মানুষ আছে, very fine. There are many people in মোহাম্মদপুর। মনে রাখতে হবে পিপল বংশগতভাবেও প্লুরাল, ওর সাথে কিন্তু এস ব্যবহার করা যাবে না। লাইক দেয়ার আর মেনি পিপলস কিন্তু বলা যাবে না। বুঝতে পেরেছি? আমাদের নদীতে অনেক পানি আছে, ভেরি ফাইন। দেয়ার আর মাচ ওয়াটার ইন আওয়ার রিভার। বুঝতে পেরেছি আমরা? ভেরি ফাইন। এইভাবে আমরা প্র্যাকটিস করব। আর এর সাথে প্রশ্ন করা, দেয়ার দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, নতুন একটা জায়গায় গিয়ে আমরা প্রশ্ন করি না? ভেরি ফাইন। তখন শুধু অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস দেয়ারটার আগে ইজ নিয়ে আসলে হয়ে যাবে। যেমন ইজ দেয়ার এনি, কি আছে? ইজ দেয়ার এনি সুপার শপ ইন মোহাম্মদপুর? কোথায় আছে? মোহাম্মদপুর আছে। দ্যাট মিনস মোহাম্মদপুরে কি কোনো সুপার শপ আছে? ইজ দেয়ার এনি সুপার শপ ইন মোহাম্মদপুর? ইংলিশ ফ্যান্টাসিতে কি কোনো কিডসের টিচার আছে? ভেরি ফাইন। ইজ দেয়ার এনি কিডস টিচার ইন ইংলিশ ফ্যান্টাসি? ইংলিশ ফ্যান্টাসিতে কি আইএলটিএস এর কোনো টিচার আছে? ইজ দেয়ার এনি আইএলটিএস টিচার ইন ইংলিশ ফ্যান্টাসি? বলেন তো এবার, আশেপাশে কি কোনো এয়ারপোর্ট আছে? ভেরি ফাইন। এই প্রশ্নটাকে আমরা তিন ভাবে বলতে পারি। যেমন ইজ দেয়ার এনি এয়ারপোর্ট নিয়ার বাই? ইজ দেয়ার এনি এয়ারপোর্ট নিয়ার হিয়ার? ইজ দেয়ার এনি এয়ারপোর্ট ইন ঢাকা? যে কোনো ওয়েতে আমরা বলতে পারি। যেমন
Is there any airport in here? It's okay. এখানে কি কোনো এয়ারপোর্ট আছে? বলতে পারবো তো? ভেরি ফাইন। আমরা যখন নতুন কোনো জায়গায় যাব, যে কোনো জায়গায় গিয়ে প্রশ্ন করতে পারবো না? আমরা ট্যুরে যাই না, ট্যুরে ইন্ডিয়াতে, মালদ্বীপে, তাহলে আমরা গিয়ে প্রশ্ন করতে পারবো না? ইজ দেয়ার এনি ক্যাফে নিয়ার হিয়ার, অথবা ইজ দেয়ার এনি ক্যাফে নিয়ার বাই, ডিফারেন্ট ওয়েতে কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো। ইন হিয়ার বলতে পারেন এখানে। ইজ দেয়ার এনি মস্ক নিয়ার হিয়ার, আশেপাশে কোনো মসজিদ আছে? বলা যাবে? ভেরি ফাইন। এখন প্রশ্ন করবো, কে সামনে আসবো? রেজ ইওর হ্যান্ড। Come on, sir. Big hand for. Take it. Okay, আমরা সামনে রাখছি। Okay. What's your name? My name is Alifas Sakib. Where do you come from? I am from Jasur. Jasur. Sir. Right. Very nice place. Okay. আশেপাশে কোনো ব্যাংক আছে? Is there any bank near here? Very fine. Classroom-এ একটা ফ্যান আছে? There is a fan in our classroom. ক্লাসরুমে দুইটা ফ্যান আছে? There are 2 fans in our classroom. ক্লাসরুমে অনেক ছাত্র আছে? There are many students in our classroom. ক্লাসরুমে অনেক পানি আছে? There are much water in our classroom. এটা পসিবল? Nothing is possible, right? আর কি হবে? There are much water in the river. ক্লাসরুমে দুইজন টিচার আছে? There are 2 teachers in our classroom. আমার হোম টাউনে দুইটা পুলিশ স্টেশন আছে? There are 2 police stations in my hometown. Very fine. It will be police station, right? যদি কোনো ওয়ার্ডের প্রথমে পি পারি, কি পড়বো এটাকে আমরা? P. So repeat after me. P, 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 শুনি না? P, paper, P, police, P, pen, P, public, P, pencil, not pencil. It will be কি? Pencil. Right. That means কোনো ওয়ার্ডের প্রথমে পি পাইলে এটাকে আমরা কি পড়বো? হ পড়বো, রাইট? আর আরেকটা জিনিস শিখে রাখি, যদি কোনো ওয়ার্ডের প্রথমে টি আসে, কি? টি, it will be টি, ঠ হবে, তাই না? Right. Repeat after me. T, table, teasing, tendency. Very fine. বুঝতে পেরেছি? আরেকটা জিনিস শিখে নেই আমরা, যদি কোনো ওয়ার্ডের প্রথমে সি, কিউ, কে আসে, এদের উচ্চারণ হবে খ। কি হবে? শুনিরা কি হবে? রাইট। ওকে, তাহলে আমরা বলি না ক্যাট, রিপিট after me. খ, ক্যামেরা, question, not question. It will be chen. এখানে চ সাউন্ড আছে, কি হবে? চ। রিপিট after me. Question, খ, key. What do you mean by key? Key means চাবি। আমরা বলি না চাবি, তাহলে কি হবে? Where is my key? আমার চাবি কোথায়? বুঝতে পেরেছি আমরা? তাহলে মজার ব্যাপার, যদি কোনো ওয়ার্ডের প্রথমে টি আসে, it will be টি। যদি কোনো ওয়ার্ডের প্রথমে সি, কিউ, কে আসে, it will be খ। যদি কোনো ওয়ার্ডের প্রথমে পি আসে, it will be পি। বুঝতে পেরেছি? Thank you very much. Thank you, sir. Please take your seat. Dubbing session. Yes, sir.